আমাদের গ্রাম বাংলায় এমন অনেক মন্দির আছে যা আমাদেরই জানা নেই। তো আজ আমি আপনাদের এমনই একটি মন্দিরের সন্ধান দিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা ভালোই আছেন আর আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমি কোথায়। আজ আমি সাইবনাতে। এই সাইবনার ইতিহাসই আপনাদের আজ আমি বলবো। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটি আজ নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। এই মন্দিরে আপনারা কি কি দেখতে পাবেন, আর সেই সাথে এই মন্দিরটি কত বছর পুরনো সেই সম্পর্কে আপনাদের সবই জানাবো। এই মন্দিরটি তিন ঠাকুরের দর্শন হয়তো অনেকেই শুনেছেন। আমি সেই তিন ঠাকুরের মধ্যে ছোট যে শ্যামের মন্দির সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর আশা করছি দুটি শ্যামের মন্দির একদিন আপনাদের দর্শন করাবো। অনেকটা জায়গা জুড়ে আছে এই নন্দদুলাল মন্দিরটি। প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলেই আপনারা প্রথমেই দেখতে পাবেন জোড়া শিব মন্দির। এরপর এই জোড়া শিব মন্দির দর্শন করতে করতেই আপনাদের জানাই এখানে প্রতিদিন ভোগ প্রসাদের সুব্যবস্থা আছে। যদি কেউ ভোগ প্রসাদ পেতে ইচ্ছুক হন তাহলে সকাল 11টার মধ্যে মন্দিরের কার্যালয়ে কুপন কাটতে হবে। কুপন মূল্য 70 টাকা। এরপর মন্দিরের নাট মন্দির দর্শন করুন। দেখুন নাট মন্দির কত সুন্দর করে সাজানো, চারদিকটা সুন্দর ফটো দিয়ে সাজানো। অপূর্ব অভিজ্ঞতা হবে আপনাদের, এটা আশা করছি। এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, সেই সাথে বিভিন্ন দেবদেবীর মূর্তিও আছে। একপাশে স্বর্ণের পালঙ্কও আছে আর একপাশে জগন্নাথ দেবের মূর্তিও আছে। আর আছে সীতারাম দাসজির মূর্তি। এখানে রথ আর দোল উৎসব সাড়ম্বরে পালন করা হয়। মন্দিরের বাইরে জগন্নাথ দেবের রথও রাখা আছে। তো বন্ধুরা, এই যে নন্দদুলাল মন্দির, যে তিন ঠাকুরের মন্দির, তো এটা হলো সব থেকে ছোট। আর এখানে সব থেকে বড় উৎসব হলো মাঘী পূর্ণিমায়। এই সময় এখানে বহু দূর দূর থেকে ভক্ত সমাগম হয়। তখন এখানে রূপটাই পাল্টে যায়। এনারা তিন ঠাকুর হলেন, একজন খড়দায়, একজন শ্রীরামপুর বড় ভাই আর খড়দায় মেজ ভাই, আর এখানে ছোট ভাই থাকেন। লোকমুখে শোনা যায় নাকি এই তিন ঠাকুর একটি শিলা দিয়েই তৈরি, আর সেগুলি যে যে মন্দিরে আছে তা একদিনে দর্শন করতে পারলে শ্রী বৃন্দাবন ধাম দর্শন পূর্ণ হয়। মানে বৃন্দাবন ধাম দর্শন করলে যে পুণ্য লাভ হয় তা এই এক শিলায় তৈরি তিনটি শ্রীকৃষ্ণের মূর্তি যে তিন জায়গায় আছে তা একদিনে দর্শন করতে পারলে বৃন্দাবন দর্শন হয়। মন্দিরটি 100 বছরের পুরনো হলেও বিগ্রহ বা মূর্তিগুলি প্রায় 400 বছরের পুরনো। এই মন্দির খোলার সময় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর দুপুরের ভোগ আরতি হয় দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত। এরপর সব সাধারণের জন্য ভোগ বিতরণ হয়। তারপর বিকাল 4টে থেকে আবার মন্দির খোলা হয়।
রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তুমি শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণামা, তুমি শ্মশানে শ্যামা, তুমি অন্নপূর্ণামা, তুমি শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা। ধর বিরিঞ্চি শিব বিষ্ণুরূপ সৃজনলয় পালনে, ধর বিরিঞ্চি শিব বিষ্ণুরূপ সৃজনলয় পালনে, হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা, হৃদি কমলাসনে। মা পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। মা পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, মা পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি আধা রাধা তো বন্ধুরা, আপনারা আসবেন কিভাবে? আপনারা বারাসাত থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে আপনাদের মাতারাঙ্গি নামতে হবে। সেখান থেকে টোটো বা অটোতে আপনাদের যেতে হবে নন্দদুলাল মন্দির, ওনাদের বললেই নিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি আজ নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।